সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করে দিয়েছি। এখন 7:30 বাজে। আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিল, খুবই বৃষ্টি হচ্ছিল। বুবলার স্কুলও যাওয়া হলো না, র্যানি ডে হয়ে গেল। তো যেহেতু মাইকটা খারাপ হয়ে গেছে, ভয়েস ওভার দিতে ভালো লাগছে না, তো সেই জন্য তোমাদের সঙ্গে যতটা সম্ভব ব্লগগুলো সামনেই শেয়ার করব। তো এখন দেখো আমগুলো তো একদম সব পেকেই গেছে, একটু একটু নোড়ালেই পড়ে যাচ্ছে। তো দেখো এগুলো যতগুলো নড়িয়ে নড়িয়ে পড়ছে, পাড়া হয়ে যাচ্ছে, আমগুলো অনেক পেকে। তো বন্ধুরা, বাগানে তো আর আসা যাচ্ছে না, কারণ দুদিন ধরে একদম বৃষ্টি পড়ছে, ঘাসে আর জলে কাদাতে পুরো ক্যাচক্যাচ করছে। আর ওই দেখো আমটা, এই গাছটা অনেক, কলমের আম গাছটা ছোটো, তো আমতলাতে অনেক গুঁড়ি হয়ে ঢুকতে হয়। সেই বুবলা বাবাকে বলছে আমি ঢুকবো না, তুমি ঢুকো। বলছে আমি ঢুকতে পারবো, তুমি পারবে না। তো আম কয়েকটা পড়লোই, দেখো খুব একদম গাছ পাকা আম, খুব সুন্দর মিষ্টিও হচ্ছে। কিন্তু এই বৃষ্টি যদি এরকমভাবে হয়, মানে 48 ঘন্টা হয়ে গেল একদমই বৃষ্টি ছাড়েনি, তাহলে আমি কিন্তু পোকা হয়ে যাবে, আর থাকবে না। রথ, বিপত্তানি, বধ, এগুলোর জন্য আমগুলো থাকলে পরে কাজে লেগে যেত, কিন্তু অতদিন আর থাকবে না মনে হয়। তো চলো, অনেকগুলো ঝরিয়ে দিয়েছে বুবলার বাবা আমগুলো, ওগুলো সব কুড়িয়ে নিই। কিছুদিন পরে আর আসা যাবে না, কারণ পুরো ঝোপ হয়ে গেছে এদিকটা, আর ঘাসের মধ্যে বৃষ্টির জল পড়ে তো নিয়ে একদম ক্যাচ করে, ঢুকাই যায় না। আর এখনও তো গেছে ওই দিকের গাছগুলোতে, ওগুলোতে আর নেই। ওই যা এই গাছটাতে, কলমের গাছটাতে আছে, আর ওই দিকের গাছটায় কয়েকটা আছে, তার মানে আর আম নেই, আম শেষ। এই দেখো ফেটে গেল, এত সুন্দর আমটা পড়ে পড়ে ফেটে গেল, ইটের ওপর পড়লো তো নিয়ে এখানটা ফেটে গেল। থাক, চলো বাকিগুলো কুড়িয়ে নিই। তো আজকে জলখাবারে চাউমিন বানাবো, তো এখনও বসাইনি, চলো বসাবো, 8টা বাজতে গেল। আর এই যে ঝুড়িটা নিয়ে এলাম, চলো ওগুলো কুড়িয়ে নিই। কটা আরও বড় চাই? তো বন্ধুরা, এই বাগানে না বৃষ্টি ফিষ্টি হলে আমার একদম আসতে ভালো লাগে না, কিরকম কিচকিচ করে বলো তো। তো আমি কয়েকটা কুড়োলাম, আর ওইদিকে ভেতর দিক করে আরো কয়েকটা পড়ে আছে, সেগুলো বুবলার বাবাকে কুড়িয়ে নিতে বললাম। তো মোটামুটি অনেকগুলোই হলো জানো। এবছর হবে না করে আমাদের কিন্তু প্রচুর আম হয়েছে, মানে সবাইকে দিয়ে খেয়েও আম শেষ হচ্ছে না, এত পরিমাণে আম হয়েছে। আসলে কি বলো তো, প্রথম না আম হবে না করে এবছর কাঁচাতে সেরকম আমের কিচ্ছু বানাইনি। তোমরা তোমার ভিডিওতে দেখেছো, মানে আম দিয়ে আমি অন্যবার কত রকম রেসিপি বানাই। আম পোড়া শরবতও হয়নি, আমশিও হয়নি, আচারও দেওয়া হয়নি, কিচ্ছু না, কাঁচাতে পাড়াই হয়নি, মনে হলো যেন আমই হয়নি বেশি। তারপর এখন তো পাকা ফল, এখন তো আর বেশি দিন গাছেও থাকবে না, আর ঘরেও থাকবে না, কত ফ্রিজে রাখবে বলো। 4টে গাছের আম তো আর ফ্রিজের মধ্যে স্টোর করা যায় না, তো ধরো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য আর কি। তো এখন আফসোস হচ্ছে, মনে হচ্ছে যে আচার বা আমশি যদি দিয়ে রাখতাম তাহলে ভালো হতো তখন। তো যাই হোক, দেখো এখন আমি বিছানাগুলো তুলে নিচ্ছি। আর বৃষ্টি হচ্ছে মানে বুঝতেই পারছো, মাঝের মধ্যেই কারেন্টটা কেটে দিচ্ছে, লোডশেডিং হয়ে যাচ্ছে। তো ঘরগুলো অন্ধকার হয়ে গেলে না ভালো লাগে না। আর জানলাগুলো খুলে রেখেছি, কারণ জানলাগুলো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো হচ্ছে। ঘরগুলো যতটা সম্ভব ঠান্ডা হয়ে যাক বাবা, কারণ এই ওয়েদারটা কেটে গেলে আবার যদি গরম শুরু হয়, তখন ঘরগুলোতে আবার গরম লাগে। আর ওই পাশে পর্দাটা আমি কিন্তু সরিয়ে দেবো, এখন দিয়ে রেখেছি। ওদিক থেকে না খুব ছোটা আসছে, বুঝলে, নিয়ে ওই ছোটাটাতে না আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করে দিচ্ছে। তো চলো এবার চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিই, তারপর বাকি কাজগুলো সেরে নিই। 8টা বাজেনি, 7:30 মতো বাজছে। প্রায় দিনই নিরামিষ চাউমিন হয়, কিন্তু একদিন খালি করেছিলাম পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন, তারপর থেকে আর বাড়িতে কেউ নিরামিষ চাউমিন খেতেই চাইছে না। হ্যাঁ, বুবলা আর বুবলা বাবা দুজনাই, মানে নিরামিষ চাউমিন যে কি জিনিস সেটা আমাদের বাড়িতে সবাই ভুলে গেল। চাউমিন মানেই হচ্ছে এগ চাউমিন, আর এইভাবে এগ চাউমিনটা আমি বানাই, আমার খুব সহজও হয় আর খেতেও কিন্তু দারুণ হয় জানো তো। এই পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে তারপর 2টো ডিম ফাটিয়ে দিয়ে ডিমগুলো একদম ঝরঝরে হওয়া পর্যন্ত না সুন্দর করে ভেজে নিতে হবে। অল্প
একটু তুলে রাখলাম মানে ওটা পরে মেশাবো, যেহেতু অনেকটা পরিমাণে চাউমিন রয়েছে, মানে তোমার 4 প্যাকেট মতন চাউমিন, 5 প্যাকেট করেছি, কারণ আজকে আমিও জলখাবারে চাউমিনই খেয়ে নেবো, মুড়ি খাবো না সেই জন্য। তো দেখো তারপর আমি আবারও ওই জন্য উল্টে পাল্টে যে বাকি ডিম ভাজা তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর এখন 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। তারপর বুবলার বাবাকে টিফিনটা প্যাক করে দিই, ও 8টা বেজে গেছে, ডিউটি বেরোবে। বন্ধ কর। চলো, বুবলার বাবা ডিউটি চলে গেছে, এবার বুবলাকে খেতে দিয়ে দেবো, তারপর বাকি কাজগুলো সারবার। পুরো একদম নুনগুড়ি বৃষ্টি পড়ছে, এটাই তো খারাপ, মাথাটা ভিজবে, মাথায় বসবে জলটা। রোদ বেরিয়েছে না রোদ বেরোবে বুঝতেই পারছি না, আদৌ কি বেরোবে সূর্যি মামা? ওই দেখো হালকা হালকা রোদ দিচ্ছে, তো রোদের দরকার নেই, যা রোদ ভোগ করেছি বৃষ্টিটাই ভাল লাগছে। সব টিফিন করা হয়ে গেছে, আর এখন এই বাসনগুলো ধুতে হবে। চলো ধুয়ে, এখন কারেন্ট ছিল না, কি অবস্থা হয়ে আছে, সব এগুলো পরিষ্কার করে মুছে টুছে এগুলো ধুয়ে তারপর রান্না বসাবো। আর এইটার আজকে গতি করতেই হবে, এটা আজকে মরিয়ে নেব ঘিটা। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি এখনো, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, অনেক কাজ বাকি আছে। চলো এগুলো সব সেরে, তার মাঝখানে বুবলে একবার ফোনটা মনে হয় নেবে, ও কাজটা করে নে। করে সারা খাট বই টই ছিটিয়ে তারপর লেখাপড়া করতে হয়। তো এই দেখো উপরের ঘরে জানলা খোলা আছে, কারেন্ট চলে গেছে, এইদিকে হাওয়া চলে আছে। তো ওদিকে রান্না বসিয়েছি, মানে আলু সেদ্ধ করতে দিয়ে চচ্চড়িটা বসিয়েছি, দুধ বসানো আছে। তারপরে বললাম দেখি ঘরটা কতটা নোংরা করেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কিনা। তো ঘরটা এই যে একদম পরিষ্কার হয়ে আছে, খাটটা দেখো পুরো খাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। চলো রান্নাটা সেরে নি। তুই নিবি বুবলা মোবাইলটা? তো আবার একটু নেবে। কারেন্টটা চলে গেছে, কারেন্ট নেই, কারেন্ট নাই, চলে গেছে। হয়ে গেল মেঘ, কি সুন্দর ঝরঝরে রোদ বেরিয়েছে, সব শুকিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন কলের জল নিয়ে নিচ্ছি। তো চলো এই সময় জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। মঞ্জু লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমাকে খুব খুব ভালো লাগে। থ্যাংক ইউ মঞ্জু, তোমাদের এতটা সাপোর্ট আর এতটা ভালোবাসা পেয়ে আমার নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। বিকাশ সরকার লিখেছে, অর্পিতা দিদি ভাই খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা ভাই, আমাকে এতটা উৎসাহিত করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে কল্লোল দাদা ভাই লিখেছে, অর্পিতা তোমার ভিডিও অনেক ভালো লাগে, আর দাদা ভাইয়ের বার্থডের ভিডিওটা খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ কল্লোল দাদা ভাই, এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য। এর পরের কমেন্টটা হচ্ছে তুলিকা লিখেছে, অর্পিতা দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তুমি অনেক বড় হও, এগিয়ে যাও। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে অবশ্যই আমি কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবো। এর পরের কমেন্টটি হচ্ছে মিঠু দাস লিখেছে, অর্পিতা তোমার ডিম অমলেটের রেসিপিটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ গো দিদি ভাই, সত্যি কথায় মাছের ডিমের অমলেট বানিয়ে ওইভাবে ঝাল দেওয়া করলে খেতে কিন্তু খুব ভালো লাগে, তোমরা অবশ্যই একবার মানে চেষ্টা করে দেখো। এর পরের কমেন্টটি হচ্ছে শিলিগুড়ি থেকে তারা দফাদার লিখেছে, অর্পিতা তোমার বাড়িটা খুব সুন্দর, আর উঠোনে তো অনেক ঘাস হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করিয়ে দাও, বর্ষা তো পড়লো। হ্যাঁ গো, এখন আর বর্ষাতে পরিষ্কার করানো হয় না, সেই পুজোর সময়টাতে আবার আমাদের উঠোনটাকে ঝকঝকে করা হয়।
আর থ্যাংক ইউ তোমাকে কমেন্ট করার জন্য। তো বন্ধুরা এখন বাজে 11:15, আবার সেই ঘিনি ঘিনি ফিস ফিস বৃষ্টি পড়ছে। তো কলের জল নিতে নিতে তোমাদের সঙ্গে কলের জল নিচ্ছিলাম, তখন মা ফোন করেছিল। তো মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমার পোস্ত নামানো হয়ে গেল, তারপর আলু বেগুনের তরকারি নামানো হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কলের জলটাও নেওয়া হয়ে গেল। তোমরা তো দেখলে তখন তো জল নেওয়াই হয়নি, কতক্ষণ তার মানে ফোনে কথা বললাম, অনেক দিন পর কথা হলো, 3-4 দিন কেন 1 সপ্তাহ পর কথা হলো বোধহয়। চলো দেখি এবার শাকটা করে বাকি আছে করে নিই। এখানে ভাত নামিয়েছি, এই যে পোস্ত নামিয়েছি, বেগুন আলু তরকারি নামিয়েছি, আর এই চচ্চড়িটা তো আগেই নামিয়ে নিয়েছিলাম। এখন করে নেবো হচ্ছে শাকটা। তো রসুন ফোড়ন দিলে তো ভালো লাগে, কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে করবো। এরপরে খুব একটা বর্ষা পড়ে গেলে তখন আর শাকটা খেতে ভালো লাগবে না, তখন আর শাকটা খাওয়া যাবে না। তো এখন কদিন হয়ে যাক শাকটা, আমাদের প্রত্যেক দিনই শাক হয়, একটু করে ভালো লাগে খেতে। তো এটা হচ্ছে নোটে শাক, বুঝলে? নোটে শাক খেতে খুব ভালো লাগে, খুব নরম শাক হয় এটা, এখনই জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসটা সিমে করে দিই আর ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। কিছু করব না, এই চিকেনটা রয়েছে, চিকেনটা একটু গরম করে নেব, এতেই হয়ে যাবে। 6 পিস রয়েছে, 2 পিস করে হয়ে যাবে 3 জনের। এই দেখো এতক্ষণে কারেন্টটা এলো, পুরো অন্ধকার অন্ধকারে কাজ করলাম, তাই তোমাদের সঙ্গে আজকে কিছু ব্লগ শেয়ারই করতে পারিনি। তা এতক্ষণে ঝরঝরে করে কারেন্ট এলো, বেশ ভালো লাগছে। মোবাইলটা একটু চার্জে বসাইগা, চার্জ নেই, আর হচ্ছে পাম্পটা চালাবো, টাঙ্কিতে জল ওঠেনি। যা হয়ে গেল, দেখলে? বলতে না বলতেই চলে গেল। এই দেখো টিমটিমে একটা বাল্ব জ্বলছে, এটা হচ্ছে লোডশেডিং বাল্ব। দুটো বড় বড় জানলা আছে, হাওয়া ঢোকে আলো ঢোকে, কিন্তু ক্যামেরা করার মতো আলোটা ঢোকে না, সেই জন্য লাইটটা দরকার হয়। তো যাই হোক চলো, আমার চালক চলবে না, এখন ফোনটা রেখে দিই। এখন বাজে দুপুর 2টো মতন, খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাড়িতে সবার খাওয়া হয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ রেডি হয়েছি, তো একটু কাজে বেরোচ্ছি, এমার্জেন্সি কাজে, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না, পরে অন্য সময় শেয়ার করব। তো বাইরে বেরিয়ে ওয়েদারটা এত ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিটা ছেড়েছে। বুবলা তো রেনকোট ভরে দিয়েছে, ছাতা ভরে দিয়েছে, কিন্তু সেগুলো কিছুই লাগেনি, কারণ বৃষ্টি পড়েনি। আর ওয়েদারটা আমার এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো, মানে এরকম মেঘলা মেঘলা ওয়েদারে বাইকে করে, বিশেষ করে, যদিও আমি আজকে স্কুটিটাতে যাচ্ছি, তো বাইক স্কুটিতে কিন্তু যেতে খুব ভালো লাগে, কি বলো বন্ধুরা? আর এরকম ফাঁকা চারিদিকে সবুজে সবুজ ঘেরা। তো চলো আমি একটু ঘুরে নিই, মানে ঘুরতে আমি এখন বেরোইনি, আমি একটা বিশেষ কাজেই বেরিয়েছি, তো সেই কাজটা করে নিই, তারপর আমার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার 7টা 25 মতো। তো ওখান থেকে এলাম তখন 4:30 বাজে, বুবলা তো বেরিয়ে গেছিলো টিউশনে। তারপর এসে একটুখানি শুলাম, শুয়ে উঠেই তোমার চাটা খেয়ে সন্ধে দিলাম, কারণ পুরো বৃষ্টি পড়ছে ঝমঝম করে, মানে পড়ছিল আর কি, যখন ঘুম থেকে উঠলাম তখন বিকেলবেলাতে 5:30-6টার সময়। তো তারপর একটু ছেড়েছিল, তাই মন্দিরে আজকে অনেকদিন পরে, অনেকদিন বলতে একদিন পর মন্দিরে সন্ধে দিতে গেলাম। তো একদিন যাইনি বলে মনে হচ্ছে যেন কতদিন মন্দিরে সন্ধে দেওয়া হয়নি। মন্দিরে সন্ধে দিতে না গেলে কেমন মনটা শান্তিই হয় না, জানো তো। তো যাই হোক মন্দিরে সন্ধে দিয়ে এলাম, এসে কিছুগুলো তোমাদের কমেন্টের রিপ্লাই করলাম, মানে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাতে প্রচুর কমেন্ট জমা হয়ে গেছিলো, সেগুলোর কিছুগুলো রিপ্লাই দিলাম। তো ভিডিওর মাধ্যমে তো সবার নাম নেওয়া সম্ভব হয় না, তো পার্সোনালিও কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিতে হয়, এই তো। আর দেখো সব এখানে মেলা আছে, শুকোয়নি, বাকি ওপরের বারান্দায় মেলা আছে, আর অনেক জায়গায় মেলা আছে। তো চলো এখন দেখি, ভাবছি একটু পাঁপড় টাপড় কিছু ভাজা করি, তারপর চাটা খাই। বুগলাও নেই, বুগলাও হয়তো আনতে গেছে, ও নেই, ওরা আসতে অনেক রাত হবে, মানে রাত হবে বলতে 8টা 5-10 এরকম হয়েই যায়। তো এক নিমেষে, মানে এই একদিনের বৃষ্টি আর কি, একদিনের বৃষ্টিতে সব গরম একদম ধুয়ে মুছে শেষ করে দিল, কি সুন্দর ওয়েদারটা হয়ে গেছে। চলো রান্নাঘরে যাই। তো এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম পাঁপড় ভাজা, মুড়ি, চা খেতে বেশ ভালোই লাগে। কালকে চপ এনেছিল,
তো রোজ রোজ চপটা খেতে ভালো লাগে না, বাইরের তেল টেল অত খাওয়াও ভালো না। তো তেলটা এখনো গরম হয়নি, তেলটা এখনো আসেনি। বুবলা আবার এই পাঁপড়গুলো খেতে ভালোবাসে না, ও আবার ওই যে বড় বেসনের পাঁপড় সেগুলো খেতে ভালোবাসে। তবে যেদিন এনেছিল সেদিন বলছিল পাঁপড়গুলো ভেজে দাও তো মামি, দেখি কেমন লাগে। ওই বলছিল ওই পর্যন্ত, খাবে না। তো অল্প করে ভাজবো, ওরা আসার পর ওরা যদি খায় তাহলে পরে আবার বাবা ছেলেকে ভেজে দেবো। বাবা এই ছোট ছোট পাঁপড়গুলো অনেক ফুলছে বড় বড় হয়ে। এইটুকুটুর পাঁপড় ছিল, কি বড় বড় হয়ে ফুলছে, তাও তোমাদের একবার দেখায়। এই দেখো এই ছোট ছোট পাঁপড়গুলো দেখেছো তেলের উপর কিভাবে ফুলছে, বড় বড় হয়ে। তো চলো হয়ে গেছে পাঁপড় ভাজাগুলো, এবার আমরা খেয়ে নিই, তারপর সামনে আসছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:45 মতো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা গরম করে নিলাম, যে মূলো আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম সেইটা, আর তোমার ডিম সেদ্ধ হতে দেবো, আর কয়েকটা রুটি করে নেবো, তাহলে আমাদের আজকের মোটামুটি রান্নাঘরের কাজ মানে ডিনারটা আর কি হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আবারও আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। আর অবভিয়াসলি ইউটিউব আমার ইমোশন, ইউটিউব বন্ধুরা তো আমার সবসময় অনেক প্রিয় থাকে। তো সবাই ভালো থেকো, টাটা। আজ কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।